আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি দারুণ টেস্টি একটা চিংড়ি মাছের রেসিপি। এর জন্য আমি 4টে ছোটো সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কাকে পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে এখানে সাদা তিল, পোস্ত আর সর্ষে নিয়েছি, এটাকেও আমি ভালো করে বেটে নিয়েছি। এবার সর্ষের তেল গরম করে এখানে আমি চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব। তেল কিন্তু আমি খুব বেশি দিইনি, এই অল্প তেলেই সব চিংড়ি মাছগুলোই আমি দিয়ে দিয়েছি। এরকম করে হালকা করে উল্টে পাল্টে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে যাবে। দেখো চিংড়ি মাছটা কিন্তু ভাজতে ভাজতে খানিকটা জল বেরিয়ে এসেছে, জল সমেত আমি চিংড়ি মাছটা নামিয়ে রেখেছি। কড়াইটা পরিষ্কার করে তেল গরম করে এর মধ্যে গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো পেঁয়াজের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা করব। কিছুক্ষণ নাড়তে নাড়তে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, আর তার সাথে দেব কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো না দিলেও হবে, এটা দিলে রঙটা খুব সুন্দর হয়। এটাকে দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এবার এটাকে ভালো করে কষাবো। এখনও কিন্তু এর মধ্যে আমি লবণ দিইনি, লবণ দেব। এখন আমি লবণটা দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে সর্ষে, পোস্ত আর তিলের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এগুলোকে দিয়েও পেঁয়াজ বাটাটার সাথে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পোস্তর একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাচ্ছে। দেখো এইভাবে নাড়াচাড়া করে এটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটার যে অল্প জল ছিল সেগুলোকে সব দিয়ে দিলাম। এবার এইগুলোকে ভালো করে এই মশলাটার সাথে 1 থেকে 2 মিনিট একটু ভালো করে কষাবো। দেখো এটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিচ্ছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা। আমার রান্নার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক শেয়ার করে আমার পাশে থেকো। দিচ্ছি অল্প জল। এবার এটাকে খুব ভালো মতো ফুটতে হবে যাতে চিংড়ি মাছের ফ্লেভারটাই ঝোলের মধ্যে আসে। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি অল্প কিছুটা চিনি। দেখো ভালো করে ফুটছে, এটা এখন রেডি। তোমরা যদি একটু ঘন চাও আর একটু শুকিয়ে নেবে। দারুণ খেতে হয়েছিল, অবশ্যই বানিয়ে আমাকে জানিও যে কেমন হয়েছে।